এই যে অ্যাক্সিডেন্ট করে এসেছে, ইচ্ছে করে যেমন করেছে, অ্যাক্সিডেন্ট করে এসেছে। আস্তে বাড়ি থেকে রাগ মাথায় নিয়ে বেরোলে এরকমই হয়, সবসময় কুল মাইন্ডে গাড়ি চালাতে হয়। পড়ে গেছি একটা গলির ভেতরে, মানে আমি এখান থেকে 4:15-তে বেরিয়েছি, 5টার সময় ক্লাস। আস্তে 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 এই দিকটা। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আজকে দেখি পড়ে যাচ্ছে, তাতে গামছার মধ্যে নিয়ে নেবো। এই যা বরফের কোয়ান্টিটি, যা পিস, এই গামছাতে যদি খুঁজে পাওয়া যাবে না, বরফের কিছুই ফিল করতে পারবে না। ওখানে ম্যান সাথে সাথে এনে, মানে আমি পড়েছি তো, আমার মানে পড়েছি, কেউ নেই, দুপুরবেলা রাস্তা পুরো শুনশান রাস্তা, আমি পড়ে গেছি। ভাগ্য ভালো আমার মেয়েটার কিছু হয়নি, মানে আশির কিছু হয়নি। ওকে মানে পড়ে গেছি, ও উঠে দাঁড়িয়ে কাঁদছে, মানে আমার উপরে পুরো পায়ের উপরে স্কুটিটা। আর আমি বলছি শোনা কাউকে ডাক, আমি পাটা যে টেনে বের করবো সেটাও পারছি না। এবার ও চিৎকার করছে আমার মাকে বাঁচাও, আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মাকে বাঁচাও, কেউ আসছে না। তুমি বিবাহিত বলে কেউ আসেনি, আবার যদি অবিবাহিত না মেয়ে না, হতে? কি ওই গলিটার মধ্যে কেউ থাকেই না। আমি এর আগে তবুও দু-তিনবার মানে কিছু প্রচুর ছেলে পেলে খেয়েছি। থাকে না, মেয়েদের দেখলে হেল্প করতে আসে, তো তোমার বিবাহিত দেখে কেউ হেল্প করতে আসেনি। লাগছে। তুমি যদি মেয়ে হতে অনেক ছেলে চলে আসতো তোমাকে হেল্প করতে। ম্যান সাথে সাথে এনে বরফ, তারপরে এসে নিজে হাত দিয়ে দিয়ে দিচ্ছে আমাকে, মানে তোর পা ধরতে হবে না, মানে এইরকম ধরনের অবস্থা। এত মানে বরফটা ধরছি তো, মানে জায়গাটা পুরো শিরশির করে উঠছে, ফুলে গেছে পুরো সাথে সাথে অনেকটা। এর জন্য সারাদিন মাথায় রাগ নিয়ে চলবে তো কি করে হবে? ব্যথা কোন জায়গায় তুমি দিচ্ছ, কোন আমি জায়গায়? ঠিকই জায়গায় দিচ্ছি, তুমি ঠিকই জায়গায় তুমি দিচ্ছ। কথা কম বলো। উফ। আর না না লাগবে, না লাগবে না। দাঁড়াও, বরফ যত দেবে, ব্যথায় বরফ যত দেবে তত ভালো। আরশিকে রেখে আসা হয়েছে ডান্স ক্লাসে, আর এখন তুমি শুয়ে আমি পড়ো। সাথে সাথে ফোন করেছি আমার এক বান্ধবী, যে ওখানে পৌঁছে গেছে অলরেডি, কিন্তু মানে আমি যে উঠে ওইখানে যেতে পারবো সেইটুকু শক্তি, তাও আমি কোনো রকমে পরে, মানে প্রায় 10-15 মিনিট পরে আমি ওইভাবেই পড়ে রয়েছি। 10-15 মিনিট পরে একটা লোক এসেছে, একটা মেয়ে এসেছে, আমাকে তুলেছে, তুলে তারপরে স্কুটিটা তুলে দিল, একটা জুতো ড্রেনে পড়ে গেছে। ওটা কি বলতে গিয়েছে তুলে নিয়ে আসবো? তুলে আহ আহ দিও না দিও না দিও না। মুচকে গেছে মনে হয়। এখন তোমাকে এটা দিয়ে আমি ওষুধ নিয়ে আসি, ওষুধ খেয়ে শো, তারপরে গিয়ে আমি সোনাকে গিয়ে নিয়ে আসি ক্লাস থেকে। সাবধানে গাড়ি চালাও, তোমাকে অনেকবার বলেছি, তুমি আগে জোরে চালানো, এখন তুমি জোরেও চালাও গাড়ি। আমার সাথে পাল্লা দিয়ে তুমি পারবে? তোমার সাথে পাল্লা কোথায় দিচ্ছি? আমি যখন বাইক চালাই তুমি আমার পেছন পেছন সেম স্পিডেই গাড়ি চালাও, একটু তুমি ধীরে আসো। আরে রাস্তায় তো রেল গেটও বন্ধ থাকে, আমি জোরে গেলেও এগিয়ে গেলেও আমি রেল গেটে গিয়ে থেমে যাব, তারপরে তুমি আবার আমার সামনে চলে আসবে। এমন তো না যে তোমাকে আমার সাথেই রেস নিতে হবে। আমি আস্তেই গাড়ি চালাই, আমি রেস্ট নিই না। আমি দেখেছি, না দেখলে আমি বলতাম না। তখন হয়নি, তখন তো হয়নি।
বাচ্চা নিয়ে চালাবে। অ্যাক্সিডেন্ট এরকমই, অ্যাক্সিডেন্ট যদি বলে হতো তাহলে তো হয়েই যেত না। আরে কিছু তো প্রিকশন বলে তো কিছু সেটা জিনিস আছে, আমরা তো ওটাকে তুমি যদি আমাকে দিয়ে আসতে তাহলে তো আমি সেটা বলতে পারি যে অ্যাক্সিডেন্টটা হতো না, সেটাও তো বলতে পারি। হ্যাঁ সে তুমি বলতেই পারো, ওই রাগ নিয়েই তো গেছো যে আমি তোমাকে দিতে যাইনি হ্যাঁ কেন। সত্যি দিতে যাওনি কেন? ওটাই তো মাথায় ঘুরছিল, বাইক স্কুটি কি চালাচ্ছিলে তুমি, ওটাই কেন হ্যাঁ সত্যি কেন আসলো না আমার বরটা? কি আমাকে আমি চলে গেলে আমার যাওয়ার পর আমার বর কি খেলতে যাবে কোথাও? না মোটেই। ওটাই মাথায় ঘুরছিল তোমার। ছেড়ে দে, ছেড়ে দাও। দাঁড়াও 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 যেন না। দাঁড়াও, এখানে পা দাও, এই হাতে পা দাও। না হাতে দাও না, যেটা বলছি দাও। দাঁড়াও দাঁড়াও, আমি কিছু করতে পারবো না। না আস্তে আস্তে রাখো। ছাড়ো ছাড়ো। হাঁটুতে ভর দিলেই হচ্ছে। এরকম ভাবে কি যে একটা সময় যাচ্ছে ভগবান ছাড়া কেউ জানে না। সত্যি মানে আমার এই পাটার ভর না দিলেই কিন্তু বেশি ভালো লাগছে। ওষুধ নিয়ে আসছি। কি করছো? কেন? এবার দেখো বোধ বুদ্ধিহীন লোক লেগেছে এই পায়ে, ইসের স্প্রে লাগাচ্ছে এই পায়ে। আস্তে আস্তে। সরি বুঝতে পারিনি। এই নিয়ে হচ্ছে আমি সংসার করি। দাও বুঝতে পারিনি আমি পাটা এদিকে ছিল, উপরে ছিল, তাই বলা হয়তো যে পাট মানুষের কি যে পায়ে ব্যথা হয় সেটা উপরে রাখে, তুমি যেটা ব্যথা সেটা মাটি মানে আর এটা আমি এই পাশে রেখেছি, এটা না তো ওটা দেবে তো। তুমি পায়ে লেগেছে কেটে গেছে তুমি সেটাও দেখতে পাচ্ছ না? আমি বুঝতে পারিনি, অতটা মাথায় থাকে? অতটা মাথায় থাকবে না তো, খেলার সময় সব মাথায় থাকে। উফ, ট্রাক্টরটা ধরো না ওরম ভাবে টেনে। কাটা জায়গাটা বলেনি জ্বলছে। কাটা না একটুখানি ছুলে গেছে, বাট পাটা তো ফুলেছে। উফ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেকটা ফুলে গেছে। জ্বলছে জ্বলছে। দাঁড়াও দাঁড়াও। ওষুধ নিয়ে এসেছি, একটু খেয়ে দিয়ে ঘুমাও। ডোলো না, ব্যথা লাগছে, সত্যিই ব্যথা লাগছে। আহ, ব্যথা লাগলে তো ব্যথাটা কমবে। ছেড়ে দাও, আর কি পারছি করো না। যে কি জানি। ও মেয়ের লাগেনি তো? না না, দেখেছো ভালো করে, কেটে কেটে যায়নি তো কোথাও? শোনা কিছু হয়নি। আমি এবার ওকে নিয়ে আসি গিয়ে। টিপুনো বাটা লাগছে খুব। দাঁড়াও একটু আরাম করে ঘুমাও। টিউ, না না রাখো না, রাখো দিও না দিও না দিও না, রাখো। আর দিও না। দাঁড়াও, কথা কম বলো। এইখানটাতে বেশি লেগেছে। ভাঙিনি, ভাঙলে থাকতে পারতে না, ব্যথা খুব হতো, ফুলেছে, মোচকা লেগেছে। যাক, ডাক্তারের কাছে যাবে? দেখি আজকে দিনটা দেখি, ছাড়ো। ঠিক আছে, ওষুধটা খেয়ে নাও, রাত সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি সোনাকে নিয়ে আসি।
কি চা করে দিয়ে যাবো একটু? চা খাবে? না, হ্যাঁ, খাবে না? কিছু খাবো না, ওষুধটা খাবে কি দিয়ে? এমনি খাবো। ওই যে, জল নিয়ে আসি দাঁড়াও। ঠান্ডা জল দিয়ে কে ওষুধ খায়? ঠান্ডা জলটা দিচ্ছি, খাও। আমি ওষুধ খাওয়ার জন্য আনিনি। কেন ঠান্ডা জল দিয়ে ওষুধ খাওয়া যায় না? হ্যাঁ, তো প্রথম শুনলাম। ঠান্ডা জল দিয়ে ওষুধ খাওয়ায়? সত্যি আমি জানতাম না। পাটা নীল হয়ে গেছে। একটু একটু তো রক্ত জমবেই। না, না। হুম, আমি নিয়ে আসি ওকে। তুই শুয়ে থাকো, একটু রেস্ট নেবে, কিন্তু উঠবে না, কিন্তু পা নাড়াচাড়া করবে না, ঠিক আছে? এই জলের বোতল এখানে রাখো।